কিন্তু আজকেও শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দেয়, জীবন দেয়, তাহলে বৈষম্য দূর হয় না। আজকে শ্রমিক সেক্টরকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে, গার্মেন্টস ফ্যাক্টরিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, আজকে মিল ইন্ডাস্ট্রিকে বন্ধ করার চক্রান্ত চলতেছে, আজকে সব জায়গায় বৈষম্য। আমাদের বাংলাদেশের নারী ছাত্ররা 34 বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে, কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র 30 বছরের পরে তারা আবেদন করতে পারবে না। আজকে মুক্তিযোদ্ধা কোথায়? 32 বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে, আর সাধারণ ছাত্ররা 30 বছর পার হলেই তারা চাকরির আবেদন করতে পারবে না। এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। আমরা চাই চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর করা হোক। সবাই রাজি আছেন? আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা চাই শ্রমিকদের বেতনের বৈষম্য দূর করা হোক। একই অফিসের মধ্যে একজন ম্যানেজার, ডাইরেক্টর, বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো নয়। উভয় পরিবার আছে, ওই বড় অফিসারের যে পরিবার, একজন শ্রমিক একটি একই পরিবার, তারও যে ক্ষুধা, শ্রমিকের একই ক্ষুধা, তারও যে প্রয়োজন, ওই শ্রমিকের একই প্রয়োজন। আমি এই কথা বলবো সমান করে দেন, কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারে, সেই বেতন নির্ধারণ করা হবে। আমি এই কথা অবশ্যই বলবো, আমার দোকানদার ভাইরা তারা ব্যবসা করবে যেন তারা চাঁদাবাজের কবলে না পড়ে, সুন্দর ব্যবসা করবে। কিসের চাঁদাবাজ? আমি এই কথা অবশ্যই বলবো, একজন জমির মালিক তার নিজস্ব জমিতে বিল্ডিং করবে, সেটা চাঁদাবাজ আসবে কেন? চাঁদাবাজের কাজটা কি? আমি অবশ্যই বলবো, আজকে আমার ড্রাইভার ভাইরা গাড়ি চালাবে, সেটা চাঁদার প্রয়োজন কেন? আমি বলবো, যাদের গাড়ি কাগজপত্র নাই তাদেরকে কিস দেওয়া হোক সরকারি ভাবে, কিন্তু যে সমস্ত প্রশাসন ভাইরা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করে দেন, তাদের বিচার করা হোক। আমি চাই রাস্তাঘাটে কোনো জায়গায় গাড়ির অবৈধ পার্কিং না থাকুক। এই যত গ্যাদারিং, এই মূল গ্যাদারিংয়ের মূল কারণ আমি দেখেছি সারাদিন রাস্তায় থাকি আমরা, সবচেয়ে বেশি রাস্তায় ঘোরাফেরা করি, সবচেয়ে রাস্তার গ্যাদারিংয়ের বড় কারণ হলো যত্র গাড়ি পার্কিং করা। আমি আমার ড্রাইভার বন্ধুদেরকে বলবো, যত্র গাড়ি আমরা কোনো অবস্থাতেই পার্কিং করবো না। এটা বৈষম্য, রাস্তার সাথে বৈষম্য করা হয়, এই সরকারের সাথে প্রতারণা করা হয়। আমরা অবশ্যই বর্তমান অর্থমন্ত্রী সরকারকে বলবো, ড্রাইভার ভাইদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন। রাস্তায় একটা কথা কাজ তুলছে, অগ্নি ড্রাইভার গাড়ি ব্রেক করছে, এক ব্রেক করার কারণে মাইল জ্যাম হয়ে যায়, এটা নিয়ম হতে পারে না। নিয়ম অনুযায়ী চলবে। আমরা দেখেছি হাজার আমার ভাইয়েরা যারা গাড়ি নিয়ে, টেম্পো নিয়ে, ভ্যান নিয়ে রাস্তার মধ্যে, ফুটপথের মধ্যে ব্যবসা শুরু করেছেন। এইটা আমি চাই না। আমি চাই যে সমস্ত ভাইয়েরা ক্ষুধার্ত, যাদের কর্মসংস্থান নেই, সরকার তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করবে, তারা দুধটা খেতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে। তার মানে এই নয় রাস্তা ব্লক করে তারা ব্যবসা করবে।